জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জব্দের বিষয়ে নিশ্চিত করল ইরান। এবারে জানিয়ে দিব আইনি বাধার মুখে সেনা প্রত্যাহার ট্রাম্পের। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি আইনহীন জঙ্গলে আত্মরক্ষার জন্য শক্তিশালী হতে হবে জানালো ইরান। আরও জানাবো তাইওয়ান ইস্যুতে মুখোমুখি জাপান ও চীন। সব শেষে জানিয়ে দিব বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন করছে ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জব্দের বিষয়ে নিশ্চিত করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নিশ্চিত করেছে যে তারা শুক্রবার সকালে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করছে। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কার তালারা সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের পথে ছিল। আইআরজিসি জানিয়েছে এই জাহাজটি অনুমোদিত কার্গো বহন সহ আইন লঙ্ঘন করছে, তবে তারা এই আইন লঙ্ঘনের বিস্তারিত জানায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্যাঙ্কারটিতে উচ্চ সালফারযুক্ত গ্যাস ওয়েল বহন করা হচ্ছে পারস্য উপসাগর, যা বৈশ্বিক তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। সেখানে ইরান মাঝে মধ্যে ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজ জব্দ করে থাকে। সাধারণত তারা চোরাচালান, সামুদ্রিক আইন ভঙ্গ ও অন্যান্য আইনি কারণ দেখিয়ে এসব জব্দের ব্যাখ্যা দেয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামরে জানিয়েছে আজমান বন্দর থেকে ছাড়ার পর হরমুজ প্রণালী দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল তিনটি ছোট নৌকা জাহাজটির কাছে আসার পর হঠাৎ এটি দিক পরিবর্তন করে। এই অঞ্চলে টহলরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহর বলছে তারা ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তারা আরও জানায় বাণিজ্যিক জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় সাধারণত বাধাহীন চলাচলের অধিকার রাখে। জাহাজ পরিচালনাকারী কোম্পানি জানিয়েছে শুক্রবার সকালে তারা কুরুর সঙ্গে যোগাযোগ হারায় যখন জাহাজটি শারজাহর খোর ফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ছিল। আইনি বাধার মুখে সেনা প্রত্যাহার ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট অঙ্গরাজ্য ওরেগনের পোর্টল্যান্ড ও ইলিনয়ের শিকাগো শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েন করা সেনা সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে শুরু থেকেই শহর দুটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। গত মাসের শুরুতে পোর্টল্যান্ডকে যুদ্ধবিধ্বস্ত এলাকা আখ্যা দিয়ে সেখানে ২০০ জন সেনা মোতায়েন করেন ট্রাম্প। পাশাপাশি শিকাগোতে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড রুখতে আরও ২০০ জন সেনা পাঠান তিনি। তবে নগরের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সেনা সদস্যদের হস্তক্ষেপে ক্রমাগত আইনি বাধা আসায় তাদের মাঠ পর্যায়ে কাজ করতে দেখা যায়নি। জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের যে কোনো শহরে সেনা মোতায়েনের ক্ষমতা আছে, কিন্তু পোর্টল্যান্ড ও শিকাগোতে সেনা পাঠানোর সিদ্ধান্তটি অবৈধ বলে রায় দিয়েছে ফেডারেল বিচারক। অন্যদিকে সহিংসতার এই ঘটনা ছাড়াই ট্রাম্পের সেনা মোতায়েনের ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন শহর দুটির দায়িত্বে থাকা ডেমোক্রেটিক পার্টি সদস্যরা। যুক্তরাষ্ট্রের তৈরি আইনহীন জঙ্গলে আত্মরক্ষার জন্য শক্তিশালী হতে হবে জানালো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তির মাধ্যমে শান্তি মতবাদ নিয়ে হোয়াইট হাউসে এসেছিলেন, কিন্তু তা এখন শক্তির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার একটি নীতিতে পরিণত হয়েছে। এই নীতি বিশ্বকে আইনহীন জঙ্গলে পরিণত করছে এবং এখান থেকে নিজেকে রক্ষার জন্য শক্তিশালী হতে হবে। রোববার তেহরানে আন্তর্জাতিক আইন আক্রমণের মুখে আগ্রাসন ও প্রতিরক্ষা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেন। তিনি উল্লেখ করেন বর্তমানে বিশ্বজুড়ে শক্তিশালী দেশগুলোর সামরিক বাজেট অভূতপূর্ব বৃদ্ধি পাচ্ছে। আরাকচি বলেন এটি শুধুমাত্র একটি ফলাফলই বয়ে আনবে, তা হলো আরও ব্যাপক যুদ্ধ, সহিংসতা এবং উত্তেজনা। সঙ্গত কারণেই যুক্তরাষ্ট্র যে জঙ্গল তৈরি করেছে সেখানে কোনো আইন নেই এবং নিজেকে রক্ষা করার জন্য শক্তিশালী হতে হবে। ইরানি মন্ত্রী বলেন আধিপত্যবাদী আমেরিকার ইস্তেহার যে জঙ্গলের আইনে প্রত্যাবর্তন, তার একটি উদাহরণ হলো প্রতিরক্ষা মন্ত্রীর নাম পরিবর্তন করে যুদ্ধমন্ত্রী রাখা এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা। তিনি আরও বলেন যে প্রেসিডেন্ট নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করেন, তিনি যুক্তি বুদ্ধি ছাড়াই যেখানে খুশি সেখানে আক্রমণ করেন, শহরগুলো খালি করার নির্দেশ দেন,
নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেন এবং সমস্ত আন্তর্জাতিক আইন এমনকি তার পূর্বসূরিদের প্রতিশ্রুতিও লঙ্ঘন করেন এবং ছিঁড়ে ফেলেন। শীর্ষ ইরানি কূটনীতিক ইসরায়েলকে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের এজেন্ট এবং সহযোগী হিসেবেও বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক নীতিগুলোকে আক্রমণ করে জায়নবাদী সরকার তার সীমাহীন এবং বিপজ্জনক ভূ রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা অনুসরণ করছে। পশ্চিম এশিয়ার কোনো দেশেই ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা আকাঙ্ক্ষা থেকে নিরাপদ নয়, কারণ দখলদার সরকার গত 2 বছরে 7টি দেশে আক্রমণ করছে এবং ফিলিস্তিনি ছাড়াও এই অঞ্চলের নতুন এলাকা দখল করছে। তাইওয়ান ইস্যুতে মুখোমুখি জাপান ও চীন। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানেয়া তাকাইসির মন্তব্য ঘিরে বেইজিং টোকিও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরিকদের জাপান সফর এড়াতে অনুরোধ করছে চীন। তারা বেইজিংয়ে থাকা জাপানি রাষ্ট্রদূতকে তলব করে করা প্রতিক্রিয়াও জানিয়েছে। চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে। তাকাইসির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করছে বলে জানিয়েছে বিবিসি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনা এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন যাতে তাকাইসির মাথা কেটে নেওয়ার হুমকি আছে বলেও অনেকে মনে করছেন। দুই পক্ষের এই বিরোধ দুই দেশের ঐতিহাসিক বৈরিতা নতুন করে উস্কে দিয়েছে। স্বশাসিত তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী দেশগুলো দীর্ঘদিন ধরে যে কৌশলগত স্থিতাবস্থা বজায় রেখেছে তা বদলাচ্ছে কিনা উঠছে সে প্রশ্ন। সর্বশেষ এ উত্তেজনার সূচনা হয় গত শুক্রবার জাপানে সংসদীয় এক বৈঠকে। সেখানে বিরোধী দলের এক আইন প্রণেতা তাকাইসির কাছে তাইওয়ানের আশপাশে এমন কোনো পরিস্থিতি জাপানে টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে তা জানতে চান। এই উত্তরে তাকাইসি বলেন, যদি যুদ্ধ জাহাজ থাকে এবং যদি বল প্রয়োগ হয় তাহলে আপনি যেটাই ভাবেন না কেন এটাকে টিকে থাকার জন্য হুমকি ধরনের পরিস্থিতি ধরা যেতে পারে। জাপানের 2015 সালের নিরাপত্তা আইনে টিকে থাকার জন্য হুমকি এমন এক আইনি শব্দবন্ধ যা বোঝায় মিত্রদের উপর এমন সশস্ত্র হামলা যা জাপানের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এমন পরিস্থিতিতে হুমকি মোকাবেলায় জাপানের আত্মরক্ষামূলক বাহিনীকে নামানো যেতে পারে। তাৎক্ষণিকভাবে তাকাইসির মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের সরকার প্রধানের মন্তব্যকে চরম আপত্তিকর আখ্যা দেয়। জাপানের ওসাকা শহরের চীনা কনসাল জেনারেল শুয়ে জিয়ান গত শনিবার এক্সে তাকাইসির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যের খবর শেয়ার দেন। সঙ্গে জুড়ে দেন নিজের মন্তব্য, যে নোংরা মাথাটা হস্তক্ষেপ করতে চায় তা অবশ্যই কেটে ফেলতে হবে। বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন করছে ইরান। ইরান বৃষ্টিপাত ঘটাতে মেঘ বীজ বপন কার্যক্রম শুরু করছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা চলছে। ইরানের কর্তৃপক্ষ রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা জানিয়েছে। সরকারি IRNA সংবাদ সংস্থা শনিবার রাতে জানিয়েছে, প্রথমবারের মতো উর্মিয়া রোদ অববাহিকায় আজ একটি মেঘ বীজ বপন কার্যক্রম পরিচালিত হয়েছে। মেঘ বীজ বা ক্লাউড সিডিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের উদ্যোগে মেঘে কিছু বিশেষ পদার্থ ছোড়া হয় যাতে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি করা যায়। এটি মূলত কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর চেষ্টা। উত্তর পশ্চিমে অবস্থিত উর্মিয়া ইরানের বৃহত্তম হ্রদ, কিন্তু খাবারের কারণে এটি মূলত শুকিয়ে গেছে এবং একটি বিশাল লবণাক্ত স্তরে পরিণত হয়েছে। IRNA আরও জানিয়েছে, পূর্ব ও পশ্চিম আজারবাইজান প্রদেশে আরও মেঘ বীজ কার্যক্রম চালানো হবে। বিমান থেকে মেঘে সিলভার আয়োডাইড এবং লবণের মতো কণা স্প্রে করা হয় যাতে বৃষ্টিপাত শুরু হয়। গত বছর ইরান ঘোষণা করেছিল যে তারা এই প্রক্রিয়াটির জন্য নিজস্ব প্রযুক্তি তৈরি করছে। শনিবার IRNA জানিয়েছে, পশ্চিমে ইলাম, কেরমানশাহ, কুর্দিস্তান ও লেরস্তানে বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় চলতি বছর বৃষ্টিপাত প্রায় 89% কম হয়েছে। এতে আরও বলা হয়, আমরা বর্তমানে 50 বছরের মধ্যে দেশের সবচেয়ে শুষ্ক শরৎকাল অনুভব করছি। রাষ্ট্রীয় গণমাধ্যম আলবোর্স পর্বতমালার তেহরান অঞ্চলে অবস্থিত তোসাল পর্বত সিক রিসোর্টে এ বছর প্রথমবারের মতো তুষারপাতের ভিডিও ফুটেজ দেখা গেছে।